আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আহত প্রতীকের প্রার্থী পরিষদ সমিতি হাট ইউনিয়নের 3 নং ওয়ার্ডে আজকে এই পথসভায় উপস্থিত হয়েছেন বখতিয়ার ভাই, কিরণ ভাই এবং আজকে এই পথসভায় উপস্থিত আছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজালাল ধনী ভাই, প্রতীক চরিতানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরাউল ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন ডেনমার্ক ছাত্রলীগের সম্রাট ভাই, পরিষদ সমিতি হাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব নূর আহমদ সাহেব, উপস্থিত আছেন যুব নেতা আবু তৈয়ব সাহেব, উপস্থিত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপস্থিত 3 নং ওয়ার্ড আওয়ামী লীগের আমার সক্রিয় চাচা জনাব আইয়ুব মেম্বার, জেলা যুবলীগের সম্মানিত সদস্য অ্যাডভোকেট জনাব বরিদুল আলম ভাই, জেলা যুবলীগ নেতা সবুর ভাই, ইউনিয়ন যুবলীগের সভাপতি জনাব আফরুল্লাহ ভাই, রোশানগিরি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব সোহাগ ভাই সহ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, কৃষক লীগ সহ সর্বস্তরের জনতা, আজকে আমরা আমাদের প্রার্থীকে আপনাদের মাঝে উপস্থাপন করছি। আপনারা জানেন ইরান ভাই এই এলাকায় আজকে থেকে 2 যুগ আগে এখানে এসেছেন এবং আমাদের সাথে প্রকৃতি রয়েছে এবং সেই সুবাদে তার সম্পর্কে কোনো কিছু বেশি বাকি বলতে হচ্ছে না। তিনি আমাদের সুপরিচিত মানুষ, আপনারা ওনার সম্পর্কে জানেন এবং তিনি বাংলাদেশ সরকারের যে এখন ভীষণ রয়েছে স্মার্ট বাংলাদেশের যে জয়যাত্রা, সেখানে সারা দেশব্যাপী একজন স্মার্ট লিডার আমরা যেটা আশা করছি, তিনি সেই স্মার্ট লিডার হিসেবে আমরা তাকে করতে পারি এবং তিনি আমাদের মাঝে ফটিকছড়ি উপজেলা নির্বাচনে একজন স্মার্ট প্রার্থী হিসাবে আমরা পেয়েছি। আজকে আমি কথা না বাড়িয়ে আমার এলাকার আদর্শ সংঘের সাবেক সভাপতি জনাব পিটার ভাইকে আমি এলাকার পক্ষ থেকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসন্ন উপজেলা নির্বাচনে ফটিকছড়ি উপজেলা থেকে জনগণের মনোনীত প্রার্থী জনাব বখতিয়ার সাহেব ইরান ভাইয়ের আনারস মার্কার সমর্থনে আয়োজিত আজকের এই পথসভায় উপস্থিত সম্মানিত মুরব্বীবৃন্দ, সম্মানিত যুব সমাজ, সম্মানিত নেতাকর্মীবৃন্দ এবং অত্র ওয়ার্ডের সকল সর্বস্তরের জনসাধারণ, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে আজকের এই পথসভাকে সফল করার জন্য। আমরা সকলেই জানি দীর্ঘ অনেক বছর পরে দলীয় প্রতীকের বাইরে গিয়ে একটি চমৎকার নির্বাচন সরকার ঘোষণা করেছেন। উপজেলা নির্বাচনের মাধ্যমে দলীয় প্রতীক উঠিয়ে দিয়ে জনসাধারণকে নির্বাচনমুখী করার জন্য, উৎসব মুখর করার জন্য একটা চমৎকার নির্বাচন আয়োজন হতে যাচ্ছে। আমি বিশ্বাস করি এই নির্বাচনে সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবে। এই উপজেলা নির্বাচনে 2 জন চেয়ারম্যান প্রার্থী হয়েছেন, 2 জনেই অনেক যোগ্য, 2 জনেই ফটিকছড়ি জনগণের সাথে সুপরিচিত। তবে আজকে আমরা যে প্রার্থীকে নিয়ে এখানে হাজির হয়েছি সে হচ্ছে ইরান। ব্যক্তিগতভাবে আমরা 2 জনে একসাথে পড়াশোনা করেছি, আমার খুব কাছের বন্ধু, আমরা একজনের বই আরেকজনে পড়েছি। এইখানে সে শৈশব, কৈশোর সবকিছু এখানেই কাটিয়েছে। একেবারে ধরতে গেলে আমি যেরকম এই এলাকার ছেলে, ইরানকে আমরা এই এলাকার ছেলে বলে মনে করি। তো বন্ধুরা, এই নির্বাচন আসার পর থেকেই বিভিন্নভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, প্রার্থীকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন প্রশ্ন উত্থাপন করা হচ্ছে, বিভিন্ন রিমার উত্থাপন করা হচ্ছে। প্রথমে নমিনেশনের পর থেকে আমরা শুনে আসছি ইরান বয়সে ছোট, 40-এর কোটায় একটা মানুষ থাকলে সে কিভাবে ছোট হয় আমার বুঝে আসে না। কারণ আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা যদি স্টাডি করে আমরা জানতে পারবো 40-এর এই সালটাকে আল্লাহ তাআলা দায়িত্ব গ্রহণের সাল হিসেবে নির্ধারণ করেছে। দায়িত্ব সবগুলো 40-এর কোটায় এসে মানুষ আল্লাহ তাআলা মানুষ নবী রাসূলকে দিয়েছেন। সেজন্য এই বয়সকে ছোট করে দেখার কোনো অবকাশ নাই। এটা শুধুমাত্র একটা প্রার্থীকে ছোট করার জন্য অথবা যোগ্যতায় দিতে না পেরে এইখানে কথা বলা মাত্র। এরপরে আমরা শুনে আসছি যে উন্নয়ন হবে না, ইরানকে যে উন্নয়ন হবে না। কেন ইরানকে যে উন্নয়ন হবে না? আমি জনগণের কাছে প্রশ্ন রাখতে চাই। সরকার যদি উন্নয়ন বান্ধব হয়
আর প্রার্থী যদি সদিচ্ছা থাকে তাহলে এখানে উন্নয়ন ঠেকানোর কে আছে? আমাদের বর্তমান সরকার একটি উন্নয়ন বান্ধব সরকার। চারিদিকে যতগুলো উন্নয়ন, এগুলো কারো ব্যক্তিগত ভোগের টাকা দিয়ে হয়নি, এগুলো সরকারের উন্নয়ন হয়েছে, সরকারের বাজেটে হয়েছে। তাই সরকার যেহেতু উন্নয়ন বান্ধব সরকার, যে কেউ ইচ্ছা করলে সে উন্নয়ন করতে পারে। আর আমরা যে প্রার্থীকে এখানে নিয়ে আসছি তার রাজনীতির হাতে চলা হয়েছে, তার রাজনীতির পথ চলা হয়েছে আমাদের প্রয়াত সংসদ সদস্য, আমাদের সকলের প্রিয় মানুষ আলহাজ রফিকুল আনোয়ারের হাত ধরে। সে রাজনীতি শিখেছে রফিকুল আনোয়ারের কাছ থেকে। জনগণকে কিভাবে সেবা করতে হবে, জনগণের কিভাবে উন্নয়ন করতে হবে, সেটা ইরানকে কেউ শিখাতে হবে না। আমি দায়িত্ব নিতে পারি, আমরা যদি ইরানকে নির্বাচিত করতে পারি, এই এলাকার যত উন্নয়ন আমরা সব কিছুতে ইরানকে পাশে পাবো। এরপরে একটা নির্মাণ আসছে 90 দশক 80 দশক। আমি আমার বুদ্ধি হওয়ার পর থেকে ইরানের সাথে চলাফেরা করতে গিয়ে আজকে পর্যন্ত এমন কোন পরিস্থিতি দেখিনি যে যার কারণে 80-90 দশকের কোন নেতৃবৃন্দ, কোন নেতা ইরানের হাতে অপমানিত হয়েছে, ইরানের কোন কথাই তাদের সম্মানহানি হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ইরানের হাতে 80-90 দশকের যে সম্মান তারা বিগত দিনে পেয়েছে, উপজেলা নির্বাচনে সে নির্বাচিত হইলে আগামী দিনেও এই সম্মানের দ্বারা আরো অব্যাহত থাকবে। তার আদর্শ শিখে তরুণ প্রজন্ম সে আদর্শ উজ্জীবিত হয়ে জনগণকে সম্মান করতে শিখবে। ইরানকে যারা ভালোবাসে, ইরানের আদর্শে যারা রাজনীতি করে, তারা প্রত্যেকেই এই আদর্শকে ধারণ করে, আগামী দিনে এলাকার জনগণের সুখে দুঃখে পাশে থাকবে। সর্বোপরি আমি জনগণের কাছে যেটা প্রত্যাশা করি, আগামী 21 তারিখ আপনারা আপনাদের বিবেককে কাজে লাগিয়ে, আপনাদের জ্ঞানকে কাজে লাগিয়ে সবকিছু বিবেচনা করে কারো হুমকি ধমকিকে ভয় না পেয়ে, কারো ফোনে প্রভাবিত না হয়ে আপনি আপনার নিজের জ্ঞান বুদ্ধিকে কাজে লাগিয়ে এই পরীক্ষাটির যাকে নিয়ে উন্নয়ন হবে, যে একটা আগামী ভবিষ্যৎ তৈরি হবে, নতুন ধারার উন্নয়ন তৈরি হবে, তাকে আমরা বেছে নিব। আপনারা সবাই একটু কষ্ট করে মা বোনদের কাছে এই নিউজ পৌঁছে দিবেন, এই খবর পৌঁছে দিবেন, তাদেরকে একটু কষ্ট করে এসে 21 তারিখ এই কেন্দ্রে এসে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। আমি আমার বন্ধুর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের বিবেচনায় আনারস মার্কাকে আপনারা সমর্থন দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সত্যি দিনের ভাই। সময় সংকীর্ণতার কারণে আমরা হয়তো অনেকের নাম নিতে পারি নাই। সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি, এবং যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে আমার এলাকাবাসী সহ বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত আজকের এই আনারস মার্কার সমর্থনে প্রত্যেকটা সমর্থকদেরকে আমার এলাকার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সেই সাথে সংক্ষিপ্ত আকারে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি অনিজন সমিতি ইউনিয়নের সম্মানিত সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মোহাম্মদ সাহেবকে। আসসালামু আলাইকুম। আমি আল্লাহ বলতে আছে বহুত করতে না দিও না দিয়ে আর পাঁচে দিবে যাচ্ছি দিবে দিয়েছে না ভোট দিবেন না, কথা বললেন না, যুক্ত পাচ্ছি কে কে লাগার বলে কে ইঞ্জিনিয়ার লাগনি আর কে সারি নিলাম গালাগালি করে বললেন একজনের একজনের মুখী দল, একজনের একজনের দমকি দল। আয় মুক্তিযুদ্ধ নতুন ভোট 80% বারবার আয় রইলে আজকে এই পথসভা বাবু মেম্বার দিও না
আমি আপনাদের এনশিওর করতে চাই, যারা আমার এলাকাবাসী আছেন আপনারা প্রত্যেকে এটা এনশিওর করতে পারবেন, ইরান ভাই যদি নির্বাচিত হোক বা না হোক আপনারা এলাকার উন্নয়নে ইরান ভাইকে সবসময় পাশে পাবেন। আমরা যারা আছি ইরান ভাইকে না পেলেও আমাদেরকে আপনাদের পাশে যেভাবে পেয়েছেন ভবিষ্যতেও পাবেন ইনশাল্লাহ। আমি সবার পক্ষ থেকে অনুরোধ করেছেন যে হাকুরে আমরা বহুত কষ্ট করে মেম্বার করছি, দুইবার তিনবার এই বেদান এই মন্ত্র চালালে জনতার উদ্দেশ্যে কিছু করবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসন্ন উপজেলা চেয়ারম্যান নির্বাচনের পদপ্রার্থী আনারস মার্কার সমর্থনে বক্তিয়া সাইদ ইরান আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আরো উপস্থিত আছেন আমার সমিতির হাট ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আমার চাচা সদাগর জনাব নূর আহমদ সাহেব এবং আরো উপস্থিত আছেন ছোট ভাই আবু তৈয়ব এবং শাহনওয়াজ ভাই, আরো অনেকে আছেন উপস্থিত। আমি আসলে সবার নামে নিজে করতে না পেরে আমার সত্য দুঃখিত। আমি আশা করি এখানে যারা এসেছেন এবং এখানে যাদেরকে আমি দেখতেছি এখানে সবাই ভোটারের নিচে কেউ এখানে কাউকে আমি নজরে দেখতেছি না। আসলে আমার ঘরের ছেলে, আমার ছোট ভাইয়ের সাথে লেখাপড়া করেছেন এবং তারা একই সাথে বড় হয়েছেন। এখানে আমাদের কাছে আবদার করে লাভ নাই, আমরা আবদারকে সবার সামনে উপস্থাপন করে দেব। আপনারা সবাই আমাদের সাথে একমত থাকবেন। আমি ইরান ভাইয়ের সমর্থনে আজকের সবাইকে অনুরোধ করব আপনারা ইরান ভাইকে একটা ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করবেন এবং আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সক্রিয় দাদা জনাব আইয়ুব তালুকদার সাহেব। এই পর্যায়ে এই পথসভায় আজকের এই মুখ্যমন্ত্রী জাকির আজকের এই পথসভা ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আমার প্রতীকে প্রার্থী জননেতা জনাব বক্তিয়া সাহেব ইরান ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাই। জনগণের মার্কা আছে, বিজয়ের প্রতীক আছে, উত্তর নিশিন্তাপুরের প্রতীক আছে। কোনসে মার্কা 21 তারিখ আনারস, সন্ধ্যাবেলা আনারস, আনারস দিয়ে আনারস, সর্বকালা আনারস, আওয়ামী লীগের আনারস, যুব লীগের আনারস, ছাত্র লীগের আনারস, কৃষক ভাইদের আনারস, ব্যবসায়ী ভাইদের আনারস। আগামী 21 মে ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনের প্রধান অংশ হিসেবে আজকে সমিতির হাটে আমরা নির্বাচনী মহাসংযোগ করছি। এই নির্বাচনী মহাসংযোগের শুরুতে এই এলাকায় আমরা পথসভার আয়োজন করেছি। এই পথসভায় আমাদের মাঝে উপস্থিত আছেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আমার শ্রদ্ধাভাজন নানা জনাব নূর আহমদ সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং আনারস প্রতীকের নির্বাচনে যে নির্বাচন পরিচালনা কমিটি, সেই কমিটির কো চেয়ারম্যান, এই এলাকার কৃতি সন্তান, সাবেক ছাত্র নেতা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই শাহনওয়াজ সাহেব। এখানে উপস্থিত আছেন নির্বাচন পরিচালনা কমিটির এই সমিতির হাটের আনারস প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ভাই, সাধারণ সম্পাদক আব্দুল সবুর ভাই, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজালাল গনি, জেলা যুবলীগের অন্যতম সদস্য আমার মামা অ্যাডভোকেট ওয়াহিদ সহ এখানে আমাদের উপজেলা যুবলীগের অন্যতম সদস্য আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আবু তৈয়ব ভূঁইয়া সহ এখানে জেলা আমার বড় ভাই জাহাঙ্গীর ভাই, এখানে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ আছে, আমার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন সাহেব আছেন, এখানে এই ওয়ার্ডের মেম্বার সাহেব উপস্থিত আছেন, আমার বন্ধু দিদার, এখানে জেলা ছাত্রলীগ অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ইকটান সহ এখানে অনেকে উপস্থিত আছেন। আমি সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে, আমি সকলের নাম বলছি, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। যেহেতু আইন যোগ আমাদের নির্ধারিত একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে হয়েছে, সেই কারণে এখানে আসতে আমাদের প্রায় 2 ঘন্টা দেরি হয়েছে, সেজন্য আমি এই এলাকাবাসীর কাছে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি। আমি বক্তব্যের শুরুতে এই এলাকায় এই ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম সাহেব কয়েকদিন আগে আমি ইন্তেকাল করেছেন, ওনার পরিবারের প্রতি আমি সমবেত
সমবেদনা জানাচ্ছি এবং শোক জানাচ্ছি। এই সমিতির হাট অত্যন্ত ঐতিহ্যমণ্ডিত একটি এলাকা। এই সমিতির হাট বারবার ফটিকছড়িকে নেতৃত্ব দিয়েছে, ফটিকছড়িকে পথ দেখিয়েছে। এখানে অনেক মুক্তিযোদ্ধাদের বাসস্থান, এখানে অনেক জ্ঞানীগুলির জন্মস্থান, এখানে অনেক পরিচিত দেশকে নেতৃত্ব দিচ্ছে এই দলের মানুষের জন্মস্থান এই ফটিকছড়িকে, এই সমিতির হাটে। এই সমিতির হাটকে ফটিকছড়ির মানুষ অত্যন্ত সম্মানের চোখে দেখে, শ্রদ্ধার চোখে দেখে। আজকে সেই সমিতির হাটে আমি আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। আমি এখানে আমার বক্তৃতার কারণে আপনাদেরকে বলতে চাই, নির্বাচন আসলে অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করে, অনেকেই ক্যান্ডিডেট হয়, নতুন নতুন প্রতিশ্রুতি নিয়ে অনেকেই ভোট চাইতে আসে। কিন্তু আমি আজকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি আপনাদের একজন ভাই হিসেবে, বন্ধু হিসেবে। আপনারা সকলে আমাকে জানেন, চেনেন। এখান থেকে ডাক দিলে আমার বাড়িতে শোনা যাবে। আপনাদের পার্শ্ববর্তী ইউনিয়নে আমার বাড়ি, ঠিক কিনা? আপনাদের এলাকার ভাই হিসেবে, আপনাদের বন্ধু হিসেবে আমি এখানে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। অতীতে অনেকবার বিভিন্ন মানুষের জন্য এখানে ভোট চাইতে এসেছি। আমি কারণ নাম বলছি না, অনেকের জন্য এখানে ভোট চাইতে এসেছি, বক্তব্য রেখেছি, আপনারা সকলেই জানেন, ঠিক না? আজকে দুঃখের বিষয়, সেই মানুষগুলো আজকে আমাদের মাঝে নেই, আমাদের সাথে নেই। আমি কারণ নাম বলছি না, এটা অত্যন্ত দুঃখের বিষয়, আফসোসের বিষয়। আমি সেদিকে যাচ্ছি না। আজকে আমি শুধু নির্বাচন নিয়ে একটি কথা বলবো। আমি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করবো না, কারো বিরুদ্ধে কোনো কাদা ছোড়াছড়ি করবো না, কারো বিরুদ্ধে কোনো হুমকার জুমকার আমি কিছুই দিব না। আমি শুধু আপনাদের ভাই হিসেবে, আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে বোর্ডে দাঁড়িয়েছি, সেই হিসেবে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। এখানে ইতিপূর্বে অনেক কথা আমি শুনেছি, বিভিন্ন এলাকায় যখন যাই বলা হয় সমিতি থেকে বলা হয়েছে, সেই বলা হয়েছে, এগুলো আমি কান দিয়ে ঢুকে, কান দিয়ে বের হয়ে একটা কথা বলে না, আমি কিন্তু কান দিয়ে এগুলো ঢুকতেও দিই না। বের হবে তো দূরের কথা, আমার কান দিয়ে এই কথাগুলো ঢুকতেও দিই না। কারণ এই সমিতির প্রত্যেকটা মানুষকে আমি চিনি। এমন কোনো ভাবের বেটা নেই এই আমাদের একটা গায়ের রোম আমাদেরকে স্পর্শ করতে পারবে এরকম কেউ নেই। আমরা এই এলাকায় রাজনীতি করেছি, আমাদের বাড়িও এই অঞ্চলে। এখানে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, অনেক পরিচিত মানুষ আছে, অনেক বন্ধু বান্ধব আছে, অনেকেই আমাদের সাথে ঘনিষ্ঠ মানুষজন আছে। আমরা কিভাবে ছোটকাল থেকে বড় হয়েছি আপনারা সকলেই জানেন। আমি রাজনীতি করেছি সেই 98 সাল থেকে, 99 সাল থেকে, তারও আগে 97 সাল থেকে। এই এলাকায় অনেকবার মিছিল মিটিং করার জন্য এসেছি, অনেকবার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের মিছিলে এসেছি, বিএমএস ব্যানে এসেছি, আচার অনুষ্ঠানে এসেছি, জানাজায় এসেছি, বিভিন্ন কারণে এসেছি। কেউ বলতে পারবে এই সমিতিটার মানুষ আমাকে দিয়ে, আমার কারণে, আমার আচার ব্যবহারে এমন কিছু দেখেছেন যে আমার বিরুদ্ধে একটি কথা বলতে পারবেন এই সমিতিটার মানুষ? একজন বলেন, কেউ এমন কিছু দেখেছেন? কিন্তু নির্বাচন যখন আসে তখন অনেকে অনেক কিছু বলে। এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। মানুষ চিনিয়ে দেওয়ার জন্য, মানুষের মুখোশ উন্মোচন করার জন্য আপনাদেরকে এই কথাগুলো বলছি। আমি আজকে নির্বাচনে দাঁড়িয়েছি, এখানে বক্তব্য দিচ্ছি, অনেক কথা আমি বলতে পারি, অনেক অভিযোগ আমি বলতে পারি, অনেক লম্বা লম্বা বড় বড় বক্তৃতা, হুঙ্কার আমি দিতে পারি। আমি দিব না, আমি সেই ধরনের মানুষ নই। আপনাকে যারা চিনেন আর যারা চিনেন না, খবর নিয়ে দেখবেন আমার আচার ব্যবহার, স্বভাব চরিত্র কি ধরনের। এমন কেউ বলতে পারবে না এই সমিতিটা আমাকে দিয়ে কেউ অসম্মানিত হয়েছে, কারো কোনো ক্ষতি করেছি, কাউকে অযথা হয়রানি করেছি, কেউ বলতে পারবে না। আজকে অনেকভাবে আমাদেরকে হেয় করা হচ্ছে। যারা এগুলো করছেন, আল্লাহর কাছে আমি আপনাদের এই কর্মকাণ্ডের বিচার দিলাম। আল্লাহ একদিন জনগণের সামনে আপনাদের সেই কর্মকাণ্ডের সঠিক বিচার করবে। এটাই আমার, এর বেশি কিছু আমি কিছুই বলতে চাই না। আগামী 21 তারিখ নির্বাচন হবে, আমি একজন প্রার্থী। আমার মার্কা হচ্ছে আনারস মার্কা। কি মার্কা? আনারস মার্কা। আপনাদেরকে 1 মিনিট আমার বক্তৃতা শেষ করব। আমার কথাটা হচ্ছে, বিগত উপজেলা পরিষদের নির্বাচনে এই সমিতির হাটে আনারস মার্কা যেভাবে আপনারা বিপুল ভোটে বিজয়ী করেছেন, প্রত্যেকটা সেন্টার যেভাবে আনারস মার্কায় ভোট দিয়ে আপনারা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন, এই 21 তারিখের নির্বাচনেও এই সমিতির মানুষ সেভাবে আনারস ভোটকে বিজয়ী করবে বলে আমি বিশ্বাস করি।
করবেন ইনশাআল্লাহ করবেন। এই সমিতির মানুষ জানে কোন প্রার্থীকে ভোট দিলে এই সমিতির মানুষ সম্মানিত হবে, কোন প্রার্থীকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করলে ফটিকছড়ি একটি স্মার্ট ফটিকছড়ি রূপান্তরিত হবে, কোন প্রার্থীকে ভোট দিলে এই ফটিকছড়ির নতুন প্রজন্মের যারা সন্তানরা আছে তারা শিক্ষিতভাবে গড়ে উঠবে, কোন প্রার্থীকে ভোট দিলে কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে তাদের সম্মান বৃদ্ধি পাবে, এই সমিতির মানুষ সেটি জানে, ঠিক না? অন্ধকারে ডিল মারবেন না, অন্ধকারে কেউ ডিল মারবেন না, জেনে বুঝে দেখে শুনে ডিল মারবেন, ঠিক আছে? তাহলে ঠিক হবে, সঠিক নিশানায় ডিলটা লাগবে, ঠিক না? আমি আপনাদেরকে সঠিক জায়গায় ভোট দেওয়ার অনুরোধ জানাবো। অন্ধকারে ভোট দিলে কোনো লাভ হবে না, এলাকার কোনো উন্নয়ন হবে না, মানুষের সম্মান বৃদ্ধি পাবে না, মানুষ দিন দিন অসম্মানিত হবে, মানুষ দিন দিন কষ্ট পাবে। আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি সঠিক মানুষকে সঠিক জায়গায় নির্বাচিত করা, এটি তাহলে এলাকাকে যদি উন্নত করতে চাই, সমৃদ্ধ করতে চাই, এগিয়ে নিয়ে যেতে চাই, একটি সুন্দর পরিবেশ যদি আমরা চাই, প্রবাসীরা যারা আছে তারা দেশে আসলে একটা ভালো পরিবেশে যদি এখানে বসবাস করতে চাই, নতুন প্রজন্মের সন্তানরা যারা দিন দিন বেড়ে উঠছে, ক্লাস 8, 9, 10 এসএসসি পাস করে ইন্টারমিডিয়েট পড়বে, তারপরে বিশ্ববিদ্যালয়ে যাবে, তাদের যদি আরো সুন্দরভাবে এখানে যদি আমরা একটি পরিবেশ বিনির্মাণ করতে চাই, তাদেরকে যদি সুনাগরিক হিসেবে আমরা গড়ে তুলতে চাই, তাদেরকে যদি কিছু শিক্ষা দিতে চাই, তাদেরকে যদি এগিয়ে দিতে চাই, এলাকাকে যদি পরিবর্তন করতে চাই, আমাদেরকে কি করতে হবে? সঠিক মানুষকে নির্বাচিত করতে হবে। আর যদি এই সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আছেন, ছাত্র যারা আছেন, তাদেরকে যদি কেউ অবমূল্যায়ন করতে পারে, তাদেরকে যদি কেউ মূল্যায়ন করতে না জানে, সেই ধরনের মানুষকে কি আপনারা ভোট দিবেন? কারো হুমকি দমকি, কারো কথায়, মুখের কথায় আপনারা ভোট দিবেন না। যাচাই বাছাই করে খবর নিবেন, কার আরএসবিএস কি, কার বাইডারা কি, সবকিছু খবর নিয়ে তারপরে আপনাদেরকে ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছি। ভোট যদি কেউ দাবি করে এই সমিতির মানুষের কাছে, আমরা দুইজন প্রার্থী, আমি কোনো প্রার্থীকে ছোট করবো না, সকলেই সম্মানিত, কিন্তু ভোট যদি কেউ দাবি করে এই সমিতির মানুষের কাছে, আমার দাবিটা বেশি, কারণ এই সমিতির আমাদের ধর্মপুর কাছাকাছি এলাকা, একজন আরেকজনের বিয়ের মেজবান জানা যায়। সমিতির যদি একটা বড় মেজবান হয়, ধর্মপুরের মানুষকে বাদ দিয়ে কিন্তু এখানে মেজবান হয় না, হয় না। ধর্মপুরে যদি একটা বড় বিয়ে মেজবান হয়, এই সমিতির মানুষকে বাদ দিয়ে কিন্তু ধর্মপুরের মানুষ বিয়ে মেজবান করে না, করে না। আমরা একজন আরেকজনের সাথে এরকম সম্পর্ক। এই এলাকায় কি এলাকার মানুষ, আমরা সকলেই সকলের আত্মীয়, আমরা সকলের সাথে সকলেই ঘনিষ্ঠ। তাই আমি অনুরোধ জানাবো আপনাদের এলাকার মানুষ হিসেবে, আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে, আপনাদের পরিবারের একজন হিসেবে আমি আজকে আপনাদের কাছে এসেছি। আগামী 21 তারিখের নির্বাচনে আনারস প্রতীকে ভোট দিয়ে আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেন। আমি কথা বলছি, এই সমিতির আজকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে এই সমিতির আজকে আমি সাজিয়ে গুছিয়ে একটি সুন্দর সমিতি উপহার দেব। এখানে আঞ্চলিক অনেক বিরোধ, এলাকায় সমস্যা, অনেক হানাহানি, আজকে সমিতির মানুষ ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারছে না, বিচ্ছিন্ন হয়ে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে। এই চিত্র আর থাকবে না। এখানে সমিতির মানুষ মিলেমিশে হাসি খুশি এক পাতিলে খাবে, এক ঘরে থাকবে। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আমি আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের সেবক, সেই হিসেবে এই সমিতির পাশে ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে 21 তারিখের নির্বাচনে আনারস প্রতীকে বিজয়ী করার অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রক্রিয়া বিরান ভাই, এবং সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে তারা আমরা এখানে এসেছি পরিবার সমিতির ইউনিয়নবাসী, আজকে এই ঐক্যবদ্ধ 21 তারিখ পর্যন্ত রেখে আমরা বিজয় করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।